হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট এএনএম জিএনএম। টার্গেট এএনএম জিএনএম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জীবন বিজ্ঞানের কোর্স চ্যাপ্টারের কোর্সের ক্লাস রূপম স্যার নিয়েছিলেন। রূপম স্যার কোর্স চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করিয়ে দিয়েছিলেন এবং আমি তোমাদেরকে কোর্স চ্যাপ্টারের কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছিলাম। রূপম স্যার তাদের জীবন বিজ্ঞান চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসও নিয়ে নিয়েছেন। হরমোনের লেকচার তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা ওখানে গিয়ে হরমোনের লেকচার দেখে নেবে। আজকে আমি তোমাদের হরমোনের জেএনএম এএনএম নার্সিং এর প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসেছিল সেগুলো অ্যানালাইসিস করে দেবো। তারপরে হরমোনের সম্ভাব্য প্রশ্ন উত্তর যেমন কোর্সে দিয়েছি ওইরকম হরমোনেও কিছু দিয়ে দেবো, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফ তোমরা পেয়ে যাবে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা ওখানে গিয়ে জয়েন হও। তোমরা আমাদের সাথে ডাইরেক্ট কথা বলবে, তোমাদের প্রশ্ন উত্তরের সমস্ত আলোচনা ওখানে করে দেওয়া হবে। তো আজ আমি এখন তোমাদেরকে হরমোনের বিগত বছরের জেএনএমএম নার্সিং এ যে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। আর একটা কথা, প্রত্যেক বছর হরমোন থেকে 3টে থেকে 4টে কোশ্চেন এসছে, এবছরও আসবে। তোমরা রূপম স্যারের ক্লাসটা ভালোভাবে করো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং আমি যে এক্সট্রা আর এমসিকিউ গুলো দিয়ে দেবো তোমাদের যেগুলো সম্ভাব্য আসার মতো সেগুলো ভালো করে করো, তাহলেই আশা করছি হয়ে যাবে। তো শুরু করা যাক। তো শুরু করছি 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে। ফার্স্টে 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি, যেখানে টোটাল 4টে কোশ্চেন এসছে। 2023-এ 4টে কোশ্চেন এসছে, যার মধ্যে 3টে তোমার এমসিকিউর আন্ডারে মানে ক্যাটাগরি 1 এর আন্ডারে, আর একটা পড়ছে এমএসকিউর আন্ডারে মানে ক্যাটাগরি 2 এর আন্ডারে। তো এক এক করে আসছি। ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? রূপম স্যারের ফার্স্ট লেকচার নিয়েছিল, ওখানে রূপম স্যার হরমোনের প্রকৃতি, কি কি ধরনের হরমোন হয়, টপিক হরমোন, লোকাল হরমোন, প্রত্যেকটা হরমোনের কথা ওখানে বলেছে। তো বলছে নিচের কোনটি টপিক হরমোনের উদাহরণ। আমি আরেকবার বলে দিচ্ছি টপিক হরমোন মানে কি। আচ্ছা, তার আগে বলি হরমোন কোথা থেকে খরিত হয়। হরমোন কোথা থেকে খরিত হয়? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, তাই তো? হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে কোথায় মেশে? রক্তে মেশে। তো টপিক হরমোন সেই হরমোনগুলোকে বলে যেগুলো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয়ে আর একটা অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করবে। সেই ধরনের হরমোনকে টপিক হরমোন বলে, যেটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোবে আর একটা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে বা হরমোন ক্ষরণকে উদ্দীপিত করবে, তাদের বলে টপিক হরমোন। তাহলে আমরা যদি মনে করি অগ্রপিটুইটারি থেকে দুটো হরমোনের কথা মনে করি। একটা হচ্ছে এসিটিএইচ, একটা হচ্ছে টিএসএইচ, আরো আছে এসটিএইচ। দেখো এদের নামের মধ্যেই টপিক হরমোন আছে। সোমাটোটপিক হরমোন, অ্যাডরিনোকর্টিকোটপিক হরমোন, টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এই প্রত্যেকটা হরমোন, যেমন অ্যাডরিনোকর্টিকোটপিক হরমোন, এটা কোথা থেকে বেরোচ্ছে? অগ্রপিটুইটারি মানে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। দিয়ে এরা কোথায় গিয়ে কাজ করছে? অ্যাড্রিনাল গ্রন্থি, যেটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এসিটিএইচ কি করছে? অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করছে। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সে কোথায় যাচ্ছে? থাইরয়েড গ্রন্থি, সেটাও একটা অন্তঃক্ষরা গ্রন্থি। অগ্রপিটুইটারি থেকে বেরোচ্ছে, থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করছে, মানে একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোচ্ছে আর একটা অন্তঃক্ষরা গ্রন্থিতে গিয়ে কাজ করছে। তাহলে ওই ধরনের হরমোনকে আমরা বলবো টপিক হরমোন। তাহলে দেখা যাক অপশনে কি আছে। নিচের কোনটি টপিক হরমোনের উদাহরণ? অপশন গুলো দেখো। ফার্স্ট হরমোন এসিটিএইচ, অ্যাডরিনোকর্টিকোটপিক হরমোন, নামেই তো টপিক হরমোন আছে, তাহলে আর ভেবে চিনতে লাভ নেই, এমসিকিউ হয়ে গেল। তাও বাকি অপশন গুলো দেখে নি। বাকি অপশন আছে তাও গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে, পিজেড মানে হচ্ছে ক্যাটেকোলামাইন। তো এই যে লাস্টের যে বাকি 3টে অপশন আছে, এগুলো সব পাকস্থলী থেকে বেরোয়। এগুলো হরমোন কিন্তু পাকস্থলী থেকে রিলিজ হয়, আর মানে পাকস্থলীতেই কাজ করে, বেশিরভাগটাই স্মল ইন্টেস্টাইনে কাজ করে। তো যাই হোক, নিচের কোনটি টপিক হরমোনের উদাহরণ? এসিটিএইচ। 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? হরমোনের প্রকৃতি পড়ানো হয়েছিল, রূপম স্যার ক্লাস করিয়েছেন। স্টেরয়েড হরমোন বারবার জোর দিয়ে ভিডিওটা ভালো করে দেখবে। 20 মিনিটের ভিডিও, কিন্তু 20 মিনিটের ভিডিওতে পুরো লেকচার কভার করা হয়েছে যে কোনটা কোন হরমোনের প্রকৃতি কেমন, বারবার জোর দিয়ে বলা হয়েছে। স্টেরয়েড হরমোন গুলো হচ্ছে সেই হরমোনই যারা সেক্স হরমোন, যারা জননে সাহায্য করে। 3টে হরমোন আছে, একটা পুরুষ দেহে থাকে আর 2টো স্ত্রী দেহে থাকে। কে? পুরুষ দেহে থাকে টেস্টোস্টেরন, আর স্ত্রী দেহে থাকে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এই 3 ধরনের হরমোন হচ্ছে স্টেরয়েড হরমোন। তাহলে দেখো ফার্স্ট অপশন আছে টেস্টোস্টেরন, এটা তো স্টেরয়েড হরমোন। প্রোজেস্টেরন, এটাও স্টেরয়েড হরমোন। লাস্টে আবার দেখো ইস্ট্রোজেন আছে, এটাও স্টেরয়েড হরমোন। কিন্তু আমার কোশ্চেন কি আছে? নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? তাহলে স্টেরয়েড হরমোন নয় কে? ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে খরিত হচ্ছে? ইনসুলিন খরিত হচ্ছে
অগ্নাশয়ের বিটা সেল থেকে। আর এগুলো সব, আর ওটা ওখানেই কাজ করছে, অগ্নাশয়ের বিটা সেলেই এটা কাজ করছে। আর বাকি যেগুলো আছে এরা কোথা থেকে বেরোচ্ছে, এগুলো জননে সাহায্য করছে এদেরকে, এদেরটা প্রকৃতি হচ্ছে স্টেরয়েড। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন আসে এখান থেকে আবার এমএসকিউ আসতে পারে, নিচের কোনটি স্টেরয়েড হরমোন, তাহলে ইনসুলিন বাদে বাকি তিনটে অ্যান্সার হবে, কিন্তু এখানে যেহেতু 9 বলেছে তাই অ্যান্সারটা হবে ইনসুলিন। তারপরের কোশ্চেন, নিচের কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? ফিনোটাইপ মানে হচ্ছে, আমাদের এখনো জনন ক্লাসটা, আমরা জনন বংশগতির ক্লাস এখনো হয়নি, ওখানে দুটো টার্ম আসবে, ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ মানে হচ্ছে কোনো জীবের বাইরের বৈশিষ্ট্য, কাউকে বাইরে থেকে দেখছি, বাইরে কালার দেখছি, বা তার কতটা লোম আছে, কটা চোখ আছে, যে বাইরে থেকে যে ক্যারেক্টার গুলো দেখছি একে বলে ফিনোটাইপ। আর একটা হয় জিনোটাইপ, যেটা জেনেটিক ক্যারেক্টার, মানে ডিএনএ আরএনএ ওই রকম ক্যারেক্টার যেগুলো দেখে ওদেরকে বলে জিনোটাইপ। তো এখানে বলছে নিচের কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? বোল্টিং ফিনোটাইপ বিশেষ করে গাছে দেখা যায়। বোল্টিং মানে হচ্ছে গাছের দৈর্ঘ্যে বৃদ্ধি, কাণ্ডের বৃদ্ধি, মূলের বৃদ্ধি, লম্বাই বৃদ্ধি, এগুলোকে বলে বোল্টিং। আর এই ধরনের, আর ফিনোটাইপ মানে যেটা বাইরে থেকে দেখছি, গাছকে আমরা লম্বায় বাইরে থেকে দেখতে পাচ্ছি, দৈর্ঘ্যে বৃদ্ধি হচ্ছে, তাই একে বলছে ফিনোটাইপ। বোল্টিং মানে বাড়া, বাইরে থেকে দেখছি বলে ফিনোটাইপ। তো বোল্টিং ফিনোটাইপ মানে কি, গাছের দৈর্ঘ্যে বৃদ্ধি। কোন হরমোন গাছের দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য দায়ী? নতুন একটা টার্ম দিয়ে দিয়েছে, বোল্টিং ফিনোটাইপ। বোল্টিং ফিনোটাইপ, ঘাবড়ানোর কিছু নেই, তার মানে হচ্ছে গাছের দৈর্ঘ্যে বৃদ্ধি। দৈর্ঘ্যে বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে? গাছের কাণ্ড, মূল এসবের বৃদ্ধিতে সাহায্য করে জিব্রেলিন। এই জিব্রেলিন পুরো গ্রুপটা, জিব্রেলিনের মধ্যে যে GA3 বা জিব্রেলিক অ্যাসিড যা বলি আমরা, প্রত্যেকটাই বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী। তাহলে নিচের কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? জিব্রেলিন। আচ্ছা, আর আছে দেখো, অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সাইটোকাইনিন। অক্সিন আর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড একই জিনিস, রাসায়নিক নাম। আর হচ্ছে সাইটোকাইনিন। প্ল্যান্ট হরমোনের ক্লাসের ভিডিও আপলোড হয়ে গেছে, গিয়ে দেখে নাও, প্রত্যেকটার অ্যান্সার পেয়ে যাবে। প্রত্যেকটা হরমোনের কোন হরমোন কি কাজ করে ওখান থেকে কোশ্চেন আসবে। বীজের সুপ্ত দশা ভাঙতে কে সাহায্য করে, পর্বমধ্যের দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য কে সাহায্য করে, কোন হরমোন ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, কে ফল পাকাতে সাহায্য করে, এরকম প্রত্যেকটার কাজ, পার্থেনোকার্পিক, এরকম প্রত্যেকটা টপিক আলোচনা করে দিয়েছেন। গিয়ে ইউটিউবে আমাদের চ্যানেলে যাও, ওখানে গিয়ে ভিডিওটা দেখে নাও। লাস্ট 4 নাম্বার কোশ্চেন, 2023-এর লাস্ট কোশ্চেন, 2023-এ 4টে কোশ্চেন এসেছিল। ফোর্থ কোশ্চেন, যেটা কি এমএসকিউ, মানে ক্যাটাগরি 2 এর কোশ্চেন, যার একটা বা একের বেশি অপশন ঠিক হবে, আর এটা 2 নাম্বার ক্যারি করে। নিম্নলিখিত কোনটি সঠিক নয়? নিচের 4টে অপশন আছে, যার মধ্যে আমাকে দেখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক নয়, অ্যান্সারে লিখতে হবে কোনটি সঠিক নয়। ফার্স্ট দেখো, এডিএইচ পেপটাইড হরমোন। এডিএইচ মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কোথা থেকে বেরোয়? পশ্চাৎ পিটুইটারি, না অগ্র পিটুইটারি, না পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি থেকে 2 ধরনের হরমোন বেরোয়, একটাকে বলে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। আর একটা হরমোন বেরোয় অক্সিটোসিন। এদের দুজনাকে আবার নিউরো হরমোনও বলে, এদের দুজনাকে আবার কি বলে? নিউরো হরমোন, নিউরো হরমোন। এডিএইচ পেপটাইড হরমোন, হ্যাঁ ক্লাসে পড়ানো হয়েছিল, এডিএইচ একটা পেপটাইড হরমোন। থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে, বেসাল মেটাবলিক রেট, ভালো করে বোঝানো হয়েছে, থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে। 3 নম্বর অপশন, পোল্যাকটিন। পোল্যাকটিন একটা হরমোন, বলছে পাচনে সাহায্য করে, না। পোল্যাকটিন কি কাজে করে? ম্যামারি গ্ল্যান্ড, ব্রেস্ট মিল্কের কথা বলা হয়েছিল, ব্রেস্ট মিল্ক প্রোডাকশনে সাহায্য করে, স্তনের যে দুগ্ধ, মাতৃদুগ্ধ, সেটা তৈরি করতে কে সাহায্য করে? পোল্যাকটিন। তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? পোল্যাকটিন পাচনে সাহায্য করে, তাহলে এটা ঠিক নয়, পোল্যাকটিন মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে। 4 নম্বর অপশন দেখো, এসটিএইচ জননে সাহায্য করে। এসটিএইচ মানে সোমাটোট্রপিক হরমোন, মানে গ্রোথ হরমোন। গ্রোথ মানে কি? বৃদ্ধি। আমাদের লম্বাই, দৈর্ঘ্যে, সাইজে বড় হতে কোন হরমোন সাহায্য করে? এসটিএইচ। জননে সাহায্য করে না। জনন মানে হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনে কে সাহায্য করে? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এদের ভূমিকা আছে জননে। তাহলে এসটিএইচ এর জননে কোনো ভূমিকা নেই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? সি আর ডি। তাহলে আরেকবার এই 4টে কোশ্চেন দেখে নাও। নিচের কোনটি টপিক হরমোন নয়? এসিটিএইচ, নিচের কোনটি টপিক হরমোনের উদাহরণ? এসিটিএইচ। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? ইনসুলিন। নিচের কোনটি বোল্টিং ফিনোটাইপ মানে গাছের দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য দায়ী? জিব্রেলিন। আর নিম্নলিখিত কোনটি সঠিক নয়? যে পোল্যাকটিন পাচনে সাহায্য করে আর এসটিএইচ জননে সাহায্য করে। 2023-এর এই 4টে কোশ্চেন। এবার আমরা শুরু করব 2022-এর কোশ্চেন। এবার আমরা শুরু করব 2022-এর এবারের ফার্স্ট কোশ্চেন।
ফার্স্ট কোশ্চেন দেখো 2022-এর, নিচের কোনটি লোকাল হরমোন? নিচের কোনটি লোকাল হরমোন? 2023-এ কি এসেছিল? নিচের কোনটি টপিক হরমোন? আর 22-এ কি এসছে? লোকাল হরমোন। তার মানে এরকম একটা কোশ্চেন আসবে, কোনটি লোকাল, কোনটি টপিক, কোনটা স্টেরয়েড, কোনটা তোমার নিউরো হরমোন, এরকম একটা কোশ্চেন আসবে। মানে এবারও একটা কিছু না কিছু আসবে। আচ্ছা, টপিক হরমোন মানে আগের ক্লাস, সরি 2023-এর কোশ্চেনে একটু আগেই বললাম যে টপিক হরমোন মানে কি, যে একটা অন্তঃক্ষরগ্রন্থি থেকে বেরোবে আর একটা অন্তঃক্ষরগ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করবে, এটা হচ্ছে টপিক হরমোন। আর লোকাল মানে কি? লোকাল মানে কি নিজের এলাকায়, যেখানে বেরোবে ওখানেই কাজ করবে, যেখান থেকে বেরোবে, যেখান থেকে সিক্রেট হবে ওখানেই কাজ করবে, সে ধরনের হরমোনকে বলে লোকাল হরমোন। নাম মানে কি? লোকাল হরমোন। বলে না লোকাল এরিয়ার লোক, আমরা লোকাল এরিয়ার মানে কি নিজের এলাকার লোক, তেমনি যেখানে থাকবে সেখানেই কাজ করবে। ওর কোনো মানে এখান থেকে বেরিয়ে আরেকজনকে ওর উদ্দীপিত করার কোনো ব্যাপার নেই, যেখানে আছে সেখানেই কাজ করছে। তাহলে এই ধরনের হরমোনকে কি বলে? লোকাল হরমোন। এই ধরনের হরমোনকে কি বলে? লোকাল হরমোন। ফার্স্ট অপশন আছে থাইরক্সিন। ফার্স্ট অপশন কি আছে? থাইরক্সিন। থাইরক্সিন কি ছিল? টিএসএইচ টপিক হরমোন ছিল, থাইরক্সিন তাহলে লোকাল হরমোন না? অ্যাড্রিনালিন, এসিটিএইচ অ্যাড্রিনালিন গ্রন্থির ক্ষরণকে উদ্দীপিত করছে, তাহলে এটাও লোকাল হরমোন না? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন কোথায় থাকে? শুক্রাশয়, ডিম্বাশয় শুক্রাশয় জননগ্রন্থির দুটো পার্ট, এই শুক্রাশয়ে থাকে টেস্টোস্টেরন, যেটা ছেলেদের থাকে। কি করে টেস্টোস্টেরন? টেস্টোস্টেরন কিসে সাহায্য করে? শুক্র উৎপাদন, মানে শুক্রাণু উৎপাদন, টেস্টোস্টেরন। তাহলে এটা যেখানে কোথায় কাজ করছে? শুক্রাশয়, যেখানে বেরোচ্ছে, যেখান থেকে রিলিজ হচ্ছে ওখানেই কাজ করছে, তো সেটা হচ্ছে কে? টেস্টোস্টেরন। সেটাকে টেস্টোস্টেরন। তার টেস্টোস্টেরন হচ্ছে আমাদের লোকাল হরমোন, আর কোনোটি নয়, হবেই না। তাহলে নিচের কোনটি লোকাল হরমোন? টেস্টোস্টেরন। 2022-এ 3খানা কোশ্চেন এসেছিল, 2023-এ 4টে কোশ্চেন এসছে, তো 2022-এ 3টে এসছে, 3টেই এমসিকিউ এসছে। তো কিন্তু দেখো লোকাল হরমোন ওটা এসেছিল 23-এ, টপিক হরমোন। তো এরকম একটা কোশ্চেন আসবে। তাহলে নিচের কোনটি লোকাল হরমোন? টেস্টোস্টেরন। লোকাল হরমোন মানে কি? যেখানে বেরোচ্ছে ওখানেই কাজ করছে, কে? টেস্টোস্টেরন। 2 নম্বর, এই কোশ্চেনটা যে কতবার ক্লাসে বলেছে রূপম স্যার, মানে 100 বার বোধহয় রিপিট করেছে বারবার, যে এটাই গ্যাসীয়, কোনটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, কোনটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন, কোন সালে এসছে? 2022-এ। খুব ইম্পর্টেন্ট, কোনটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন কি কি? অক্সিন, জিব্রেলিন, কাইনিন। কিন্তু বলেছে কোনটা গ্যাসীয় উদ্ভিদ হরমোন। আরেকটা হরমোনের কথা বলেছিল, ইথিলিন। ওটাই হচ্ছে, ইথিলিনটাই হচ্ছে গ্যাসীয় উদ্ভিদ হরমোন। ইথিলিনটাই হচ্ছে গ্যাসীয় উদ্ভিদ হরমোন। কি কাজ করে ইথিলিন? ফল পাকাতে, কোনো ফল, যে বাজারে যে ফল আসে সেই ফল তাড়াতাড়ি পাকাতে সাহায্য করে হচ্ছে ইথিলিন। এই ইথিলিন হচ্ছে গ্যাসীয় উদ্ভিদ হরমোন। কোন সালে এসছে? 2022-এ। তাহলে নিচের কোনটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? ইথিলিন। 23-এ কি এসেছিল? নিচের কোনটি স্টেরয়েড হরমোন নয়? কম্পেয়ার করো, ইয়ার টু ইয়ার কম্পেয়ার করো, যে এরকম কোশ্চেন আসছে। বেশি ডিপ, একদম বেসিক থেকে কোশ্চেন আসছে, ওপর লেভেল থেকে, বেশি ভেতরে কিন্তু ঢুকছে না। কোনটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন নয়, কোনটা পেপটাইড হরমোন নয়, কোনটা পেপটাইড হরমোন, এরকম কোশ্চেন আসবে। তো একদম পয়েন্ট টু পয়েন্ট পড়ার চেষ্টা করো। থার্ড কোশ্চেন, 2022-এর শেষ কোশ্চেন, নিচের কোনটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয় না? নিচের কোনটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয় না, মানে অগ্র পিটুইটারি থেকে কোন হরমোন বেরোয় না? অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি, দুটো জায়গা থেকে হরমোন বেরোয়। পশ্চাৎ পিটুইটারি থেকে কে কে বেরোয়? এডিএইচ, একটু আগে বললাম, এডিএইচ আর অক্সিটোসিন। আর অগ্র পিটুইটারি থেকে এসিটিএইচ, টিএসএইচ, এসটিএইচ, জিটিএইচ, মানে গোনাডোট্রপিক হরমোন। এগুলো কোথা থেকে বেরোয়? অগ্র পিটুইটারি থেকে। অপশনে আসি, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, পিটুইটারির অগ্রভাগ থেকে বেরোয়। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, পিটুইটারির অগ্রভাগ থেকে বেরোয়। এসটিএইচ সোমাটোট্রপিক বা গ্রোথ হরমোন, এটাও পিটুইটারির অগ্রভাগ থেকে বেরোয়। এডিএইচ অর ভ্যাসোপ্রেসিন, যেটা কোথা থেকে বেরোয়? পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে, একে বলে নিউরো হরমোন। তাহলে নিচের কোনটি পিটুইটারির অগ্রভাগ থেকে নিঃসৃত হয় না? এডিএইচ। একটু কম্পেয়ার করে দেখো 2022 আর 2023-এ বারবার একই ধরনের কোশ্চেন এসেছে, কোনটা লোকাল, কোনটা টপিক, কোনটা গ্যাসীয়, কোনটা স্টেরয়েড, কোনটা পিটুইটারির অগ্রভাগ থেকে নিশ্চিত হয় না, কোনটা নিশ্চিত হয়, কোনটা পিটুইটারির পশ্চাৎভাগ থেকে নিশ্চিত হয়, এরকম। এবার চলে আসবো 2021। 2022 হলো, এবার 2021, 2023 হলো, 2022 হলো, এবার আমরা কি করবো? 2021। 2023-এ 4টে কোশ্চেন, 2022-এ 3টে কোশ্চেন, 2021-এ আবার 4টে কোশ্চেন এসেছিল, মানে 3টে থেকে 4টে কোশ্চেন মিনিমাম 5 মার্কস হরমোন থেকে আসবে। বেশি পড়ার দরকার নেই, দুটো লেকচার আমরা আপলোড করে দিয়েছি, 3টে লেকচার আমরা আপলোড করে দিয়েছি, তাড়াতাড়ি দেখে নাও। বেশি নেই, 20 মিনিটের, মিনিমাম 1 ঘন্টার হরমোনের ভিডিও হবে। তারপরে কোশ্চেন সলভ করো আরামসে, প্রত্যেকটা কোশ্চেন পেরে যাবে। 5টা কোশ্চেন আসুক, 4টা আসুক, প্রত্যেকটা পেরে যাবে। ফার্স্ট কোশ্চেন 2021-এর ফার্স্ট কোশ্চেন, অ্যান্টি কিটোজেনিক হরমোন। পড়ানোর সময় বারবার বলানো হয়েছে কিটোজেনিক আর অ্যান্টি কিটোজেনিক হরমোন দুটো বিপরীত ধর্মী। কিটোজেনিক মানে কি? কিটোন বডির
ফর্মেশন হচ্ছে, কোনো ব্যাপার না। আর অ্যান্টিকিটোজেনিক মানে কি, কিটোন বডিকে তৈরি করতে দেবে না। এরকম হরমোনের নাম কি, গ্লুকাগন আর ইনসুলিন। যদি বলে কিটোজেনিক তাহলে সেটা হবে গ্লুকাগন, আর যদি বলে অ্যান্টিকিটোজেনিক সেটা হবে ইনসুলিন। এখানে বলেছি অ্যান্টিকিটোজেনিক হরমোন, অপশন ইনসুলিন আছে, ইনসুলিন অ্যান্সার। গ্লুকাগন হচ্ছে কিটোজেনিক। অ্যাড্রিনালিনকে বলে এমার্জেন্সি হরমোন, জরুরিকালীন হরমোন। অ্যাড্রিনালিনকে কি বলে, জরুরিকালীন হরমোন। আচ্ছা, ইনসুলিন আর গ্লুকাগন দুটোই কিন্তু একই জায়গা থেকে বেরোয়, প্যানক্রিয়েটিক সেল থেকে, মানে অগ্নাশয় থেকে। কিন্তু ইনসুলিন বেরোয় বিটা সেল থেকে, গ্লুকাগন বেরোয় আলফা সেল থেকে। ইনসুলিন শরীরে যদি গ্লুকোজের মাত্রা বেড়ে যায় ওটাকে কমাতে সাহায্য করে, আর গ্লুকাগন সেটা বাড়াতে সাহায্য করে। ইনসুলিন আমাদের শরীরে গ্লুকোজ ঢোকাতে, মানে এনার্জি প্রডিউসিং এ ইনসুলিন হেল্প করে। 2 নাম্বার কোশ্চেন, তাহলে অ্যান্টিকিটোজেনিক হরমোন কি হলো, ইনসুলিন। 2 নাম্বার কোশ্চেন, কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? বিলম্বিত মানে কি, আটকে দেয়। কোন মোচন মানে পত্রমোচন, পাতার যে মোচন, পাতা যে বসন্তকালে ছড়িয়ে পড়ে সেগুলোকে আটকে দেয়, বিলম্বিত করে। কোন হরমোন? সাইটোকাইনিন। সাইটোকাইনিন ভালো করে পড়বে। সাইটোকাইনিনের কাজ, অক্সিনের কাজ, জিবরেলিনের কাজ। কাজ থেকে একটা প্রশ্ন আসবে, প্রত্যেক বছর এসছে, দেখে নেবে। আগের বার যত সম্ভব, মানে 2023-এর আমরা যখন কোশ্চেন করলাম তখন কি প্রশ্ন এসেছিল, বোল্টিং ফিনোটাইপ গাছের দৈর্ঘ্য বৃদ্ধি থেকে সাহায্য করে। আসে ফটো টপিক চলনকে নিয়ন্ত্রণ করে, এবার আসতে পারে কিন্তু অক্সিন হরমোন। তো একটু ভালো করে কাজগুলো একবার অবশ্যই পড়ে যাবে। নিচের কোন কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? কাইনিন বা সাইটোকাইনিন। তারপরে কোন হরমোন প্লাসেন্টা থেকে খরিত হয় না? কোন হরমোন প্লাসেন্টা থেকে খরিত হয় না? প্লাসেন্টা ছেলেদের থাকে না মেয়েদের থাকে? মহিলাদের থাকে। ছেলেদের কিন্তু প্লাসেন্টা থাকে না। ডিউরিং প্রেগনেন্সির সময় বিশাল ইম্পর্টেন্ট কাজ করে প্লাসেন্টা। আচ্ছা, তাহলে আমাদেরকে এমন হরমোন দেখতে হবে যেগুলো মেয়েদের থাকে। ফার্স্টে আমাদের মাথায় থাকবে মেয়েদের থাকে, ছেলেদের থাকে না। এখানে দেখো, একটা এইচসিজি আছে, একটা ইস্ট্রোজেন আছে, একটা প্রোজেস্টেরন আছে, একটা এলএইচ আছে। যদি আমি লাস্ট থেকে আসি, এলএইচ হচ্ছে লিউটিনাইজিং হরমোন, যেটা আমাদের শুক্রাশয়ের লেডিগের সেলে থাকে। শুক্রাশয়ের লেডিগের সেল থেকে কোন হরমোন বেরোয়? টেস্টোস্টেরন। সেটা কাদের থাকে? ছেলেদের। শুক্রাশয় কাদের থাকে? ছেলেদের। তাহলে এলএইচ এর কাজ কোথায়? ছেলেদের। মানে এর সাথে প্লাসেন্টার কোনো সম্পর্ক নেই। তাহলে কোন হরমোন প্লাসেন্টা থেকে খরিত হয় না? লিউটিনাইজিং হরমোন। বাকি অপশন গুলো আমরা দেখবো। দেখো, প্রোজেস্টেরন লাগে, কর্পাস লিউটিয়াম থেকে বেরোয় প্রোজেস্টেরন। স্ত্রীদের জনন, যে মানে ওদের যে সেক্সুয়াল পার্ট, জনন গ্রন্থির যে ডেভেলপে প্রোজেস্টেরনের ভালো ভূমিকা আছে। ইস্ট্রোজেন, গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ হয়, ওরাও জননে হেল্প করে মেয়েদের। তাহলে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। আর একটা হরমোন, তোমরা বলবে এই হরমোনের নাম তো আমরা শুনিনি। হ্যাঁ, এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। গোনাড মানে জননগ্রন্থি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। কোরিওনিক মানে মেয়েদের পর্দা থাকে, কোরিওনিক অ্যামনিয়ন এরকম একটা পর্দা থাকে ওদের জন্য। ওদের যে তোমার যে জনন পার্টটা ওটা বিশাল কমপ্লেক্স হয়। তো এইচসিজি হরমোন কি করে? আমরা প্রেগনেন্সি কিট দেখেছি, প্রেগনেন্সি কিট প্রেগনেন্সি টেস্ট করে। তো প্রেগনেন্সি টেস্টের সময় এইচসিজি হরমোনটাই টেস্ট করে। প্রেগনেন্সি কিটের যে টেস্টটা হয় ওটা এইচসিজি হরমোনের উপস্থিতি আছে না অনুপস্থিতি। যদি এইচসিজি হরমোন থাকে তাহলে মেয়েটার প্রেগনেন্ট হওয়ার চান্স আছে, যদি এইচসিজি না থাকে প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স নেই। মানে ডিউরিং প্রেগনেন্সি যে হরমোনটা বেরোয় সেটা হচ্ছে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। তো এই কোশ্চেনটা আসতে পারে যে প্রেগনেন্সি কিট বা প্রেগনেন্সির সময় কোন হরমোন সব থেকে মানে পাওয়া যায় মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন। তাহলে নিচের কোন হরমোন প্লাসেন্টা থেকে খরিত হয় না? এলএইচ। নিচের কোন হরমোন প্লাসেন্টা থেকে খরিত হয় না? এলএইচ। লাস্ট কোশ্চেন, শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়? শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়? এখনই বললাম, এই 3 নাম্বার কোশ্চেন আলোচনা করতে করতে বললাম শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে, মানে লেডিগের কোষ বা ইন্টারস্টিসিয়াল। আন্তঃকোষ মানে কি? ইন্টারস্টিসিয়াল, ভেতরের কোষ, ইন্ট্রাস্টিসিয়াল কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়। কোথায় আছে? ফার্স্ট অপশন আছে স্টেম সেল। না, স্টেম সেল হচ্ছে আমাদের যে ব্লাড সেল বা আমাদের যে শরীরে বিভিন্ন সেল তৈরিতে স্টেম সেল সাহায্য করে। শুক্রাশয়ের টেস্টোস্টেরন ক্ষরণে স্টেম সেলের কোনো ভূমিকা নেই। জার্ম সেল মানে জনন কোষ, শুক্রাশয়, ডিম্বাশয় এদের বা ডিম্বাণু, শুক্রাণু এদেরকে বলে জার্ম সেল। সার্টোলি কোষ, এইটা একটা গুরুত্বপূর্ণ অপশন। আর একটা ইন্টারস্টিসিয়াল কোষ। টেস্টোস্টেরন বেরোয় ইন্টারস্টিসিয়াল কোষ থেকে। আর স্পার্ম যে প্রডিউস হয় না, শুক্রাণু, ওটাই তো টেস্টোস্টেরনের কাজ ওখানেই তো। স্পার্ম যে প্রডিউস হয় ওটা হয় এই সার্টোলি কোষ থেকে। সার্টোলি কোষ শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। আর ইন্টারস্টিসিয়াল কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়। ক্লিয়ার? তাহলে 2023-এ 2021-এ আমাদের কাছে কটা কোশ্চেন আসছে? 4টে কোশ্চেন।
ফার্স্ট কোশ্চেন, অ্যান্টি কিটোজেনিক হরমোন কি? ইনসুলিন। আমাদের এবার কিন্তু কিটোজেনিক হরমোন কি আসতে পারে? অ্যান্সার হবে গ্লুকাগন। বা এমার্জেন্সি হরমোন কোনটা? অ্যাড্রিনালিন। এরকম কোশ্চেন আসতে পারে। কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে? সাইটোকাইনিন। পত্রমোচন বিলম্বিত করে কে? সাইটোকাইনিন। তাহলে প্রত্যেক বছর উদ্ভিদ হরমোন থেকে একটা করে কোশ্চেন আসছে। কিসের উপর ভিত্তি করে আসছে? কাজের উপর ভিত্তি করে। আগের বার এসেছিল গ্যাসীয় উদ্ভিদ হরমোন, তার আগের বার মানে 2023 এসেছিল বোল্টিং ফিনোটাইপ, 21 এসছে পত্রমোচন বিলম্বিত, এবারও একটা না একটা আসবে। তো কাজগুলো ভালো করে পড়বে। কোন হরমোন প্লাজেন্টা থেকে খরিত হয় না? প্লাজেন্টা থাকে মেয়েদের, এই তিনটে হরমোন মেয়েদের জন্য, মানে মেয়েদের জনন গ্রন্থিতে কাজ করে, আর এলএইচটা ছেলেদের ক্ষেত্রে কাজ করে, তাহলে এটাই হবে। আর এইচসিজি, যেটা নতুন নাম শুনলে হয়তো হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, এটা কিন্তু প্রেগনেন্সির সময় এই হরমোন পাওয়া যায় মেয়েদের ক্ষেত্রে। আর শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়? ইন্টারস্টিসিয়াল সেল থেকে। আর শুক্রাণু উৎপাদন কোথা থেকে হয়? সার্টোলির সেল থেকে, সেমিনাফেরাস টিউবিউল, সার্টোলির কোষ থেকে। জার্ম সেল মানে হচ্ছে জনন কোষ, স্টেম সেল যেখান থেকে সব সেলই তৈরি হয়েছে স্টেম সেল থেকে। স্টেম সেল হচ্ছে একদম মানে মেন, একদম কি বলবো, আগের একদম পূর্বপুরুষ বলে না, সেটা হচ্ছে স্টেম সেল। তো আমি 2021, 2022, 2023 তিনটে ইয়ারের নার্সিং এর আগের বছরে যা যা হরমোন চ্যাপ্টার থেকে কোশ্চেন এসেছিল সেটা তোমাদের এখানে আমি আলোচনা করে দিলাম। এই কোশ্চেন গুলোর একটা কম্বাইন যে পিডিএফ, সেটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে উইথ অ্যান্সার। এখানে তো আলোচনা করে দিয়েছি, যদি এখানে না বুঝতে পারো ওখানে পেয়ে যাবে। আর একটা হরমোন থেকে আসবে যেখানে আমি তোমাদের কিছু, যেমন কোষে দিয়েছিলাম সম্ভাব্য প্রশ্ন উত্তর, ওরকম কিছু কমন কিছু সাজেশন হরমোন চ্যাপ্টার থেকে দিয়ে দেবো। ওর অ্যান্সারও আমি মানে আরেকটা লেকচারে ওর অ্যান্সার গুলো করিয়ে দেবো, দিয়ে হরমোন চ্যাপ্টার পুরোপুরি শেষ। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা ইউটিউবে যাও, ইউটিউবে কমেন্ট সেকশনে, অথবা ইউটিউবের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে যাও। ওখানে গিয়ে টেলিগ্রামে আমাদের সাথে ডাইরেক্ট তোমাদের অসুবিধা, তোমাদের কি বুঝতে পারছো না সেগুলো আলোচনা করো, আমরা তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেবো। তো যাও, আমাদের এই ভিডিওটা এবং হরমোনের প্রত্যেকটা লেকচার আপলোড হয়ে গেছে, তোমরা গিয়ে আমাদের এই যে হরমোন ক্লাস আছে, হরমোনের ক্লাস বা যে রূপম স্যার যে ক্লাসগুলো নিয়েছে সেগুলো ভালো করে ফলো করো। আর আমাদের অঙ্ক ক্লাস, আমাদের জেনারেল অ্যাপটিটিউড ক্লাসও শুরু হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলোও চেক আউট করো। ইউটিউবে যাও, তোমাদের যা যা প্রত্যেকটা জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রূপম স্যার ভৌত বিজ্ঞান ক্লাসের তাপ চ্যাপ্টারটাও খুব তাড়াতাড়ি শুরু করে দিচ্ছেন, তো প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে ফলো করো। পরীক্ষার আর বেশি দিন নেই। তো আমাদের ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম যাও, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের যা যা অসুবিধা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলে তোমরা বেশি কেউ জয়েন হচ্ছে না, তোমাদের যা আপত্তি যা আলোচনা ওখানে করো, তোমরা ওপেন কথা বলতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। তোমরা মানে আমরাও যদি কোনো ভুল বলে থাকি, তোমাদের যদি মনে হয় যে আমরা ভুল বলছি, তোমরা সেটা নিয়ে ডাইরেক্ট ওখানে বলতে পারবে, একদম ফ্রেন্ডলি ব্যাপার, পারিবারিক ব্যাপার। তোমরা জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর তোমরা ফেসবুকে যাও, তোমরা ইনস্টাগ্রাম, আমাদের প্রত্যেকটা লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তোমাদের যেখানে সুবিধা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই। তো চলো, হরমোন ক্লাসটা যেখানেই শেষ, তাড়াতাড়ি আসছি সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে। গুড বাই।